উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন কুমিল্লায় একটি ফিলিং স্টেশনে মাত্র 100 টাকাকে কেন্দ্র করে দুইজন যুবকের মধ্যে একটু বিতণ্ডা হয়েছে। এক যুবক অফিসের মধ্যে গেল, কি সুন্দরভাবে ভদ্রভাবে এসে ছুরি দিয়ে যুবকটা বসেছিল যে যুবকটাকে মারলো, যুবকটা মনে হয় জীবনও বুঝতেই পারে নাই যে মাত্র এই সমস্ত সামান্য ঘটনাকে কেন্দ্র করে আমাকে জীবন দিতে হবে। ছুরি দিয়ে তাকে বেধড়ক কুবাইলো এবং শেষ পর্যন্ত ওই ছেলেটা ওখান থেকে উঠে পালালো। আমি দৃশ্যটা দেখলাম, কিন্তু পালিয়েও বাঁচতে পারলো না, মারা গেল। আহারে, আমার সামনে একটা মৃত লাশ দেখতে পাচ্ছেন। আজকে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ এলাকায়, ঘোষগাঁও এলাকায়। একজন মাকে দেখতে পাচ্ছেন, তার সন্তানের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেও এই ছেলেটা জীবিত ছিল, কিছুক্ষণ আগেও এই ছেলেটা তার সন্তান ছিল, জীবিত সন্তান। এখন সে মৃত্যুর কোলে ঢলে পড়ে খাটে শুয়ে আছে। কিছুক্ষণ পরে তাকে কবরস্থ করা হবে। আপনারা জানলে অবাক হবেন, মাত্র 100 টাকার জন্য। কাকা, এই মৃতদেহটা কি দেখা যায়? মাত্র 100 টাকার জন্য এই মানুষটা আজকে মৃত্যু শয্যায় দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছে, মাত্র 100 টাকার জন্য। মানুষের জীবন কত তুচ্ছ হয়ে গেছে, মানুষ কত কঠিন হৃদয়ের হয়ে গেছে। মানুষের অন্তরে সামান্য দয়া মায়া বলতে কিচ্ছু নাই। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাজাউহুম জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। যদি কোনো কাউকে হত্যা করতে হয়, বিশেষ শরীয়ত সম্মত কারণ থাকতে হবে, এবং হত্যা করবে ইসলামী সরকার কর্তৃক নিয়োজিত যারা জল্লাদ আছে তারা। আজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে হত্যা করছে, যেখানে লাশ পড়ে থাকছে। আহারে, এরা জানে না যে মানুষ মারা কত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, কেউ যদি একটা মানুষকে বাঁচায়, সে গোটা বিশ্বের মানুষকে বাঁচিয়ে দিল। আর কেউ যদি একটা মানুষকে হত্যা করে, তার ঠিকানা হলো জাহান্নাম। ও ব্যক্তি জাহান্নামে চলেই যাবে। তাহাজ্জুদ করলেও জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জিকির করলেও জাহান্নামে যাবে, নামাজ পড়লেও জাহান্নামে যাবে। এর জন্য আমার যুবক ভাইদেরকে বলি, আমার বোনদেরকে বলি, যারা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় অনেক বোন দেখি পরকীয়ায় লিপ্ত হয়েছে, পরকীয়া ওই প্রেমিককে পাওয়ার জন্য নিজের স্বামীকে হত্যা করতেছে, পরকীয়া প্রেমিককে সাথে করে, আবার নিজেও অনেক সময় এরকম দেখা যাচ্ছে। আজকে হত্যাটা ডাল ভাতে পরিণত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হয়ে যাবে, যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো, যিনি হত্যা করবেন সেও জানে না কেন আমি হত্যা করেছি। এমন একটা পরিস্থিতি বর্তমান বিরাজ করছে ভাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যুবক ভাইয়েরা, সাবধান হয়ে যান। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, এই যে সবে রমজান গেল, রমজান মাসে আল্লাহ রাসূল একটা হাদিস বলেছিলেন, তুমি যখন রোজা অবস্থায় আছো, সিয়াম অবস্থায় আছে, কেউ যদি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে যায়, কেউ যদি তোমাকে গালমন্দ করে, কেউ যদি তোমাকে ঠগায়, কেউ যদি তোমাকে মারেও, তুমি বলো আমি সিয়াম পালনকারী, আমি রোজা পালনকারী, তোমার ঝগড়ার প্রতিবাদ আমি তোমার সাথে ঝগড়া করব না, তোমার অশ্লীল কথার প্রতিবাদ, অশ্লীল কথা দিতে পারবো না, আমারে ক্ষমা করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এ সমাজটা সুন্দর হয়ে যাবে যদি আমরা রমজানের ওই হাদিসটা শিক্ষা অর্জন করতে পারি। এই জন্য আমার যুবক ভাইদের আজকে অস্থিরতা বিরাজ করতেছে। আজ কারো মধ্যে ধৈর্য নাই। ধৈর্যটা ইসলামের একদম বিশাল বিষয়। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো আর নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো। কেউ যদি নামাজ আর ধৈর্যের সংমিশ্রণ করতে পারে, আল্লাহ বলেন তাদের সাথে আমি আছি, আমি আল্লাহ তার সকল প্রয়োজনকে পূর্ণ করে দেব। আমার ভাইয়েরা, কুমিল্লা ফিলিং স্টেশনের যে ঘটনা ঘটলো, এর তীব্র নিন্দা জানাচ্ছি। সে সাথে যুবকদেরকে বলছে, ও যুবকেরা, সচেতন হও। তুমি যে ভাইটাকে মেরে দিলাম, ওই ভাইয়ের পরিবারের কাছে তুমি গভীর রাত্রে গিয়ে দেখো, তার বোন থাকলে কিভাবে কাঁদতেছে ভাই ভাই বলে, তার মা থাকলে কিভাবে কাঁদতেছে কলিজার টুকরা সন্তান বলে, তার যদি সন্তান থাকে কিভাবে মা বাবা বাবা বলে কাঁদতেছে। একটু তাকায় দেখো, কারে তুমি হত্যা করলা। একবার চিন্তা করে দেখো,
তার স্ত্রী থাকলে কিভাবে সে কাঁদতেছে, বিধবার যন্ত্রণা কি কঠিন হতে পারে। তুমি তার সন্তানগুলোকে এতিম করে দিলে, তার মাকে সন্তান হারা করে দিলে, তার স্ত্রীকে স্বামী হারা করে দিলে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবে। এই জন্য খবরদার ও যুবকের, অস্ত্র ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, রাগ ছেড়ে দাও, ইসলামের ছায়াতলে আসো, ইসলামের পথে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগি সুন্দর করে দিবেন।